একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল সেই পটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আপ শুনেন কি হচ্ছে তারপরে। শায়ের বলছেন, ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে। একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, ও গো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। বুড়ি কেন মক্কা ছাড়ছে? কবি লিখছে, নবী পাকের সামনে ও চিনে না যে এটাই মোহাম্মদ। এখন বুড়ি আমার নবীর সামনে বলছে, বাবা আমি কেন মক্কা ছাড়ছি জানো? বলছে, মা কেন? তো বলছে শুনুন। তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। বলতে থাকে, কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। কেন বলছে? বাবা শোনো, মুহাম্মদ নামেতে এক নবী এসেছে হে থাই, মুহাম্মদ নামেতে এক নবী এসেছে হে থাই। যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। বুড়িটা বললো, বাবা আমি ওই মুহাম্মাদের ভয়েই পালাচ্ছি। তা আমার নবী বলছেন, ঠিক আছে মা চলো তাহলে তোমার পুটলি আমি পৌঁছিয়ে দিচ্ছি। পুটলি আমার নবী দয়ার নবী মাথায় নিচ্ছেন আর বুড়ির সাথে সাথে চলছেন। বুড়ি যেখানে যাবে, কিছু দূর যাওয়ার পরে বুড়িটা বলছে, বাবা পুটলিটা নামিয়ে দাও, আর যাবো না, অনেক দূর চলে এসছি। তা আমার নবী বলছেন, কেন? তো বলছে, এত দূরে এসছি যে মোহাম্মদ আর এত দূরে আসতে পারবে না। তা আমার নবী বলছেন, ঠিক আছে যখন আসতে পারবে না মা তো তুমি থাকো, আমি চলি। পুটলি নামিয়ে চলে যাবেন। এই ছন্দে কবি লিখছেন, আমার নবী ইসলাম প্রচার করেছেন নিজের আখলাকের দ্বারাই, ব্যবহারের দ্বারাই, কোনো অস্ত্রপাতির দ্বারা নয় বাপ। তার প্রমাণ শুনেন এখানে। শায়ের লিখছেন, তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। কিছু দূর গিয়ে বলে
বুড়ি থামো বাবা হে ঠাই। আমার নবী বলছেন মা কেন? তো বলছে এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়, আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আমার নবী পুটলি নামিয়ে দিচ্ছেন, চলে যাবেন। ব্যবহারে মুগ্ধ হয়ে বুড়িটা আমার নবীকে জিজ্ঞেস করছিল, বাবা কিছু পয়সা দিচ্ছিল। আমার নবী বলছেন না মা, পয়সা তো আমি চুক্তি করিনি যে পুটলি পৌঁছে দিব তো পয়সা নিব। তো বুড়িটা বলছে বাবা তুমি পয়সা নেবে না, এত সুন্দর ব্যবহার। আচ্ছা বাবা বলো তো তোমার নাম কি, তুমি কোন বংশের ছেলে, তোমার পিতার নাম কি, তোমার পরিচয়টা কি? আমার নবী বলছেন বুড়িমা আমার পরিচয় আপনি নিয়েন না। আমার নবী তো জানছেন যে আমারই জন্য পালিয়ে আসছে। তো বুড়িটা শেষে বলল বাবা তুমি তোমার পূর্ণ পরিচয় যদি না দাও তো কমপক্ষে যাওয়ার সময় নামটা তো বলে যাও। তা দয়ার নবী দয়া হয়ে গেল, ঠিক আছে মা তাহলে নামটা বলে দিচ্ছি শোনো। কবি ওটাকে ছন্দে তুলেছেন, এটা কিন্তু অন্য কোনো শায়েরে লেখা, আমার না বাপ, তবে আমি পড়ি খুব। জি শায়ের লিখছেন দেখুন। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো। আমার নবীকে বলছে বুড়ি, পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো। আরজ করি বাবা তোমার নামটা একটু বলো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। তো আমার নবী বলছেন বুড়ি তাহলে শোনো, যার ভয়েতে গেলে তুমি মক্কা শহর ছেড়ে। এ বুড়ি শোনো, যার ভয়েতে গেলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ও গো শোনার পরে বুড়ি তখন, শোনার পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিওর নাজ শরীফ শুনলেন।